আসসালামু আলাইকুম। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ষষ্ঠ বোলিং অপশনটা দরকার এবং এজন্যই সাইফ হাসান এবং নাজমুল হোসেন শান্তকে বোলিংটা খুব সিরিয়াসলি নিতে হবে। অর্থাৎ শুধু ব্যাটিং দিয়ে আসলে এই মুহূর্তে আর হবে না। বাংলাদেশ টিমের ওয়ানডে ক্রিকেটের জন্য অন্তত মাল্টি স্কিল্ড ক্রিকেটার দরকার আরও দুইজন। কেন দরকার আমি সেই ব্যাপারটা ব্রেকডাউন করতে চাচ্ছি। প্রথমত একটা বিষয় বলি, সেটা হচ্ছে সাইফ হাসান এবং নাজমুল শান্ত বোলিংটা করতে পারেন, সাইফ অপেক্ষাকৃত বেটার বোলিং করতে পারেন। এই স্কিলটাকে এখন আসলে বাড়াতে হবে, আদারওয়াইজ ইন্টারন্যাশনাল ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সামনে খুব খারাপ সময় আছে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের 5 জন বোলার যারা, তারা আসলে মূলত 4.5 জন বোলার হিসেবে কাজ করছেন। কেন কাজ করছেন? কারণ মাঝের ওভারে উইকেট কেউই নিতে পারছেন না। মাঝের ওভারে উইকেট টেকিং ক্যাপাসিটি বাংলাদেশের বোলারদের খুবই কম। আমি যদি আপনাদেরকে একটু পরিসংখ্যানের আলোকে দেখাই, তাহলে গেল 1 বছরে মোস্তাফিজুর রহমান ওয়ানডে ক্রিকেটে প্রতি 73 বা 74 রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন। 73 বা 74 রানে একটা করে উইকেট। মেহেদী হাসান মিরাজ প্রতি 64 রানে একটা উইকেট পেয়েছেন। তাইলে আপনি চিন্তা করেন যে আমার টপ 5-এর বোলারদের মধ্যে 2 জন বোলারের অবস্থা যদি এরকম থাকে যে একজন 63-64 রানে উইকেট পাচ্ছেন, একজন 74 রানে একটা করে উইকেট পাচ্ছেন, তাইলে অবস্থাটা কি হতে পারে একটু চিন্তা করে দেখেন। নাহিদ রানা একটা ম্যাচে খেলেছেন, সেখানে প্রতি 44 বা 45 রানে তার একটা উইকেট। আপনি যদি চিন্তা করেন যে হাসান মাহমুদ একটা ম্যাচে খেলেছেন, যেখানেও তার আসলে উইকেট টেকিং পার্সেন্টেজটা আসলে খুবই কম। মন্দের ভালো হিসাবে তানভীর এই বছরটাতে ভালো বোলিং করেছেন, তানজিম সাকিব ভালো বোলিং করেছে, তবে মাঝের ওভারে উইকেটের জায়গা। রিশাদও ইনফ্যাক্ট ওয়ানডে ক্রিকেটে প্রতি 32 রানে একটা করে উইকেট পেয়েছেন। এই 32 রানে উইকেটটা যদি আসলে রিশাদের 30-এর নিচে নামিয়ে আনা যেত, তারপরেও বলতাম যে খানিকটা স্বস্তির জায়গা। কিন্তু দুইজন বোলার আছেন যারা আসলে মাঝে আপনাকে উইকেট দিতে পারছেন না। মোস্তাফিজ প্রতি 74 রানে একটা উইকেট পাচ্ছেন, মিরাজ প্রতি 64 রানে একটা উইকেট পাচ্ছেন। সো এই জায়গাটা একটা অনেক বড় ম্যাটার অফ কনসার্নের জায়গা। দেখেন ওয়ানডে ক্রিকেটে মাঝের ওপরে যদি আপনি উইকেট দিতে না পারেন, তাইলে পরে আলটিমেটলি আপনার অবস্থা খুব খারাপ। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। এমনি বাংলাদেশের বোলিং মেইন বোলার 5 জনের মধ্যে 4.5 জন, তার মধ্যে বাংলাদেশের ষষ্ঠ বোলিং অপশনটাও ঠিকঠাক মতো নাই। সো এদেরকে আসলে অনেক বেশি মাত্রায় গ্রুম আপ করাটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন ওয়ানডে ক্রিকেটে কেন ষষ্ঠ বোলিং অপশনটা গুরুত্বপূর্ণ, আপনি দেখেন আফগানিস্তানে ষষ্ঠ বোলার হচ্ছে মোহাম্মদ নবী। আফগানিস্তানের ষষ্ঠ বোলিং অপশন হিসেবে বোলিং করতে আসছেন মোহাম্মদ নবী। আপনি ইন্ডিয়া যদি চিন্তা করেন, ষষ্ঠ বোলার হচ্ছে রবীন্দ্র জাদেজা। আপনি যদি নিউজিল্যান্ড চিন্তা করেন, ষষ্ঠ বোলিং অপশন অনেকগুলো। নিউজিল্যান্ড টিমের ষষ্ঠ বোলিং অপশনে রাচিন রবীন্দ্র আছে, ষষ্ঠ বোলিং অপশনে ব্রেসওয়েল আছে, ষষ্ঠ বোলিং অপশনে গ্লেন ফিলিপস আছে। এগুলো সবগুলো ষষ্ঠ বোলিং অপশন। নিউজিল্যান্ড কিন্তু 7-8 জন বোলার নিয়ে খেলতে নামে। সো আলটিমেটলি আমি নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার এক্সাম্পলটা কেন দিলাম, কারণটা হচ্ছে এই দুইটা টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালিস্ট। সো আলটিমেটলি ঠিক এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটের টপ র্যাঙ্কে ফর্মে থাকা দুটো দল যদি চিন্তা করেন, সেটা ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। সো তো ভালোটার উদাহরণটাই আমরা সবচেয়ে বেশি করে দেব। সেই এক্সাম্পলটা থেকেই আসলে যে বিষয়টা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে বাংলাদেশের আলটিমেটলি এমনিতেই মেইন বোলার যারা আছেন তারাই ব্যাট ডেতে ভুগছেন, তাদেরই ফর্ম খারাপ যাচ্ছে। সো তার মধ্যে আপনারা আবার ষষ্ঠ বোলিং অপশনটা নেই। দেখেন একটা সময় এরকম ছিল 2015 সালের ওই সময়টাতে সাকিব আল হাসান থাকতেন, তার সাথে নাসির হোসেনের সার্ভিসটা পাওয়া যেত, আরাফাত সানি থাকতেন, আর 3 জন পেস বোলার তো ওই জায়গাটায় আছেন। সো খুব প্রমিনেন্ট বোলিং অপশনটা আসলে খুব গুরুত্বপূর্ণ, যে আপনার ষষ্ঠ বোলিং অপশনটা প্রমিনেন্ট বোলিং অপশন থাকা। মোসাদ্দেক হোসেন সৈকতের মতো প্লেয়ারদেরকে আমরা ওইভাবে ইউজ করি না, কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশ ক্রিকেটের এই জায়গাটাতে এই টাইপের ইউটিলিটি ক্রিকেটার আসলে ভেরি মাচ নেসেসারি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।